जैसा प्रसादात भगवत प्रसादो जैसा प्रसादान्नगति कतोऽपि ध्यायामस्तुवाम तस्य जशा श्रीचन्दम् वन्दे गुरु শ্রীচরণারবিন্দম। সদী ভক্তবৃন্দগণ, সামনে আসছে আমাদের শ্রী গুরু পূর্ণিমা তিথি। সেই দিন ভগবানই এক অংশে ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই দিনটি হল ব্যাসদেবের আবির্ভাব তিথি বা জন্মতিথি। ওই দিবসে শ্রী সনাতন গোস্বামী পাদ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। সমস্ত ব্রজবাসীগণ বাবা মারা গেলে যেমন মস্তক মুন্ডন করে শোক প্রকাশ করেন, সেইভাবে সবাই মস্তক মুন্ডন করেছিলেন। ওই থেকে এই পূর্ণিমার নাম ব্রজমণ্ডলে মরিয়া পুন নামে পরিচিত। মস্তক মুন্ডন করা হয় বলে একে মরিয়া পুন বলা হয়। তো এই যে একাদশী গেল গত পরশু দিন, এই একাদশী হইতে পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন মানুষের মালা গিরিরাজের গলায় পড়ে আছে। অর্থাৎ লক্ষ লক্ষ লোক গিরিরাজ পরিক্রমা করতেছেন। কোনো জায়গায় ফাঁক নেই। 21 কিলোমিটারের মধ্যে, 7 কোষের মধ্যে একজনের ধাক্কায় আরেকজন যাচ্ছে, একজনের ধাক্কায় আরেকজন যাচ্ছে। এত লোকের সমাগম, লক্ষ লক্ষ লোকের সমাগম। তা আসুন আমরা এই গুরু পূর্ণিমা সম্পর্কে আজ কিঞ্চিত আলোচনা করব। এই বছর আমাদের চলতি বৎসরে গুরু পূর্ণিমা পড়েছে 12ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 29শে জুলাই 2026 খ্রিস্টাব্দ বুধবার গুরু পূর্ণিমা আমরা পালন করব। যদিও আগামী কল্য অর্থাৎ মঙ্গলবার আগামী কল্য সন্ধ্যা 6টা 6 মিনিট গতেই পূর্ণিমা লেগে গেছে, লাগবে। তো আগামী কল্য হলো 11 শ্রাবণ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার, বা 28শে জুলাই 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার। সমস্ত দিন আমাদের চতুর্দশী। তিথি বিস্তার আলোচনা করতেছি আমরা। সন্ধ্যা 6টা 6 মিনিট থেকে পরে পূর্ণিমা লেগে গেছে। এখন চতুর্দশী সংযুক্ত পূর্ণিমা তো আমরা কেউ ব্রত থাকিও না বা মানিও না। যেদিন তিথি শেষ হয় সেদিন তার মান বেশি, যেদিন তিথি লাগে সেদিন তার ততটা মান নেই। এই জন্য আমরা বুধবারে গুরু পূর্ণিমা পালন করব। অর্থাৎ প্রত্যেকের গুরুদেবকে সাক্ষাৎভাবে গিয়ে সেবা পূজা করতে হয়। যাদের শ্রী গুরুদেব এখনো প্রকট লীলায় আছেন, তারা শ্রী গুরুদেব যেখানে গিয়েছেন সেখানে যাবেন এবং স্বহস্তে ভগবানের প্রসাদী চন্দন গুরুদেবের কপালে দিবেন, ভগবানের প্রসাদী মালা গুরুদেবের গলায় দিবেন, ভগবানের প্রসাদী ফুল তুলসী গুরুদেবের হস্তে অর্পণ করবেন। গুরু পূজা চরণে নেই। গুরুদেবের চরণে কখনো গঙ্গার জল, তুলসী পাতার জল বা কোনো তীর্থের জল দিবেন না। ভগবানের প্রসাদী ফুল তুলসী হোক আর আমানি ফুল তুলসী হোক, গুরুদেবের চরণে দিতে নেই। কারণ ফুল হলো দেবতত্ত্ব, তাই যার তার চরণে ফুল দিতে নেই। তুলসী পাতা তো দূরের কথাই। এই জন্য গুরু পূজা হলো বককে
হস্তে বা মস্তকে। আরতি করবেন, সে আরতি করার সময়ও শুধু খালি গুরুদেবের মুখমণ্ডল আরতি হয়, আর কোথায়ও কোনো অঙ্গ আরতি করতে নেই। ভগবানের সর্বাঙ্গ আরতি করা হয়, কিন্তু ভগবানের প্রসাদী সেই ধূপ দীপ দিয়ে গুরুদেবের মুখমণ্ডল আরতি করা হয়ে থাকে। তো শাস্ত্রের কিছু বিধিবিধানের কথা আছে। এই সমস্ত বিধিবিধান মেনে যদি আপনি গুরু পূজা করেন, গুরু সেবা করেন, গুরু কৃপার দ্বারাই আপনি অপ্রাপ্য বস্তু প্রাপ্ত হতে পারবেন। গুরু পূর্ণিমাতে আমাদের কোনো উপবাস নেই, উপবাস থাকতে হয় না। কেননা ব্যাসদেবের জন্মতিথিকে জয়ন্তী তিথির মধ্যে পড়ে নাই। ব্যাসদেব একদিকে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার, কলা অবতার, অন্যদিকে তিনি হলেন আমাদের চৈতা গুরু, অর্থাৎ আমাদের চৈতন্য দানকারী গুরু, আমাদের জ্ঞানদ গুরু, আমাদের জ্ঞান দানকারী গুরু। তিনি 4 বেদ, 6 শাস্ত্র, 18 পুরাণ, মহাভারত, গীতা আদি অনেক গ্রন্থ রচনা করে তার মাধ্যমে আমাদেরকে যে জ্ঞান দান করে গিয়েছেন, সেই জ্ঞানের দ্বারা আমরা ভক্ত জীবন এবং ভগবত আরাধনা করতে পারতেছি। তিনার কৃপা না হলে, তিনি যদি এই সমস্ত গ্রন্থ রচনা করে না যেতেন, তাহলে আমরা মানুষ হওয়া সত্ত্বেও পশুর মতন আমরা জীবনযাপন করতাম, আহার নিদ্রা মিথুন ভয় নিয়েই পড়ে থাকতাম। এই জন্য তিনাকে জ্ঞানদ গুরু বা চৈতা গুরু বলা হয়েছে। এতদ্ভিন্ন তিনি হলেন জগৎগুরু। তাই ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে আপনারা দেখতে পাবেন, ওখানে ভগবানের 24 অবতারের কথা বর্ণনা করা আছে। এই 24 অবতারের মধ্যে 17 নম্বর অবতার দেখবেন এই ব্যাস অবতারের কথা। ভগবান ব্যাসদেব এই তিথিতে, অর্থাৎ এই আষাঢ় পূর্ণিমা, এটাকে আষাঢ় পূর্ণিমা বলা হচ্ছে, আষাঢ় পূর্ণিমাতে আবির্ভাব হয়েছিলেন। যদিও মল মাসের কারণ হেতু বা পুরুষোত্তম মাস বা অধিক মাসের কারণ হেতু শ্রাবণ মাস ঢুকে গেছে এবং শ্রাবণ মাসের 12 তারিখ, তথাপিও এটা আষাঢ় পূর্ণিমায় ধরা হয়। আমরা 3 ভাবে মাস ব্যবহার করে থাকি। এক হলো সংক্রান্তি থেকে সংক্রান্তি মাস ব্যবহার করি, এক পূর্ণিমা থেকে পূর্ণিমা মাস ব্যবহার করি, আর একাদশী থেকে একাদশী মাস ব্যবহার করা থাকে। তো এইখানে আমরা ওই আষাঢ় পূর্ণিমা বলা হবে এবং এটাকেই গুরু পূর্ণিমা বলা হয়। অতএব গুরু পূর্ণিমা দিন প্রত্যেকে নিজ নিজ সাধ্য অনুসারে তিনি শ্রী গুরুদেবের সেবা পূজা আদি করবেন। আসুন আমরা আজকে কিছু গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করব।